আরণ্যক রোশনাইকে বলে যে তোমাকে আমার সাথে যেতে হবে। রোশনাই আরণ্যককে বলে কোথায় যাব আমি আপনার সাথে? আরণ্যক বলে তোমার গরিমা দিদি বলল যে ওর ঘুঙুরটা ছিঁড়ে গেছে, তাই তোমার ঘুঙুরটা দিতে। রোশনাই বলে আমি এক্ষুনি দিচ্ছি। আরণ্যক বলে তৈরি হয়ে এসো কিন্তু। রোশনাই বলে তৈরি হয়ে আসবো কেন? আরণ্যক বলে তোমার গরিমা দিদি যখন বলেছে তখন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। সেই মুহূর্তে সেখানে সুদর্শনা আসলে আরণ্যক সুদর্শনাকে বলে যে আমি রোশনাইয়ের ঘুঙুরটা নিয়ে যেতে এসেছি। আমি না গাড়ি নিজেই ড্রাইভ করে এসেছি, এখানকার রাস্তাঘাটও তেমন চিনি না, তাই এতটা সময় লেগে গেল। গরিমা আমাকে বারবার ফোন করছে, ওদিকে মনে হয় ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। আমি কি রোশনাইকে নিয়ে যেতে পারি? সুদর্শনা আরণ্যককে বলে তুমি ওকে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, কিন্তু ও যেন হলের ভিতরে না ঢোকে। এই কথা শুনে আরণ্যক রোশনাইকে নিয়ে গাড়ি করে সেখান থেকে কলেজে নিয়ে আসে। রোশনাই আরণ্যককে বলে আপনার ফেস্টিভ্যাল ভেন্যু চলে এসেছে, আমি তাহলে এবার চলে যাই। আরণ্যক রোশনাইকে বলে আমার কাছে একটা ইনফরমেশন আছে, তোমার গরিমা দিদি আমায় বলেছে তোমাকে এখানে আনতে। রোশনাই বলে গরিমা দিদিকে বলবেন আমি এখানে এসেছিলাম, ঘুঙুরটা দিয়ে চলে গেছি। আরণ্যক বলে আমার কাছে একটা ইনস্ট্রাকশন আছে, তোমাকে আজকে এখানে নাচতে হবে, তোমার গরিমা দিদি খুব করে চায় যে তুমি এখানে পারফর্ম করো। রোশনাই বলে আপনি কি চান যে আমি আবার মার খাই? আমার মামা মামি আমাকে এখানে দেখলে আমাকে মেরে ফেলবে, এমনকি আমার মাকে অপমান করবে। আরণ্যক বলে তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তোমার মতো এমন একটা ট্যালেন্ট আছে সেটাকে সবার সামনে প্রকাশ করো। রোশনাই বলে আমি কিছুতেই নাচবো না। আরণ্যক বলে মাঝে মাঝে আমরা ভয়ের চোটে উঠতে ভুলে যাই, তখন নিজের সাহস আর আত্মবিশ্বাসকে ধাক্কা দিতে হয়। এই কথা বলে আরণ্যক রোশনাইয়ের হাতে ঘুঙুরটা ধরিয়ে দিয়ে সেখান থেকে হলের ভিতরে আসে। গরিমা আরণ্যককে বলে যে এসেছে। আরণ্যক গরিমাকে বলে তুমি ইনস্ট্রাকশন দিয়েছো, আরো আসবে না? এদিকে অ্যানুয়াল আর্ট অ্যান্ড কালচার ফেস্টিভ্যালে রাজেশ তার দলবল নিয়ে প্রোগ্রাম দেখতে আসে।